আসসালামু আলাইকুম। আমি মুমিনার দিনকাল থেকে মুমিনা বলছি। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে আমি অসংখ্য অসংখ্য দোয়া এবং শুভেচ্ছা রইল। আজকে আমি দুটো রান্না করব, সেটা হলো হাট চিকেন দিয়ে মুরগির মাংস, সিমের বিচি দিয়ে। আর আপনার রান্না করব নদীর মাছ দিয়ে, গাছের বেগুন, আলু আর ডাটা দিয়ে। ঠিক আছে, দেখুন রান্নাগুলো। ওইদিকে মাংসটা বসিয়ে দিয়েছি, এই যে মাংসটা কষতেছে, এখানে অলমোস্ট হয়ে গেছে। আমি জাস্ট বাগার দিব, একটু বাগার দিলে তরকারিটা অন্যরকম টেস্ট হয়, মজা লাগে। এখানে আমি মাছের জন্য অল্প করে আপনার হলুদ গুঁড়া, পরিমাণ মতো মরিচ গুঁড়া, একটু ধনে জিরে গুঁড়া, দিয়ে দিব। একটু আদা রসুন বাটা দিব। বাংলাদেশে ফ্রেশ মাছ আনলে আমরা কখনো আদা রসুন বাটা দিতাম না, বাট এখানে তো মাছ অনেক বাসি থাকে, আমরা জানি না কবে কোন সময় সেই ব্লকটা থাকে, সেই জন্য একটু আদা রসুন বাটা দিই। দেশে তো তাজা মাছ, তাজা সেই জন্য প্রয়োজন হয় না। এখানে মাছের মশলাটা আমি কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি সেই যে ভেজে রেখেছি সেই সবজিগুলো মিক্স করব। মশলাটা কষে নে। আর এই যে মাছ ভেজে রেখেছি, এই মাছ দিয়ে, বেগুন দিয়ে, আলু, ডাটা, গাছের তাজা ফ্রেশ সবজি দিয়ে রান্না হবে। আপনারা আজকে কে কী রান্না করেছেন কমেন্টে জানাবেন, ভুল করবেন না। আর এখানে আপনাদেরকে দেখাচ্ছি সেই হাট চিকেনটা কিনে দিচ্ছি দিয়ে দিয়ে রান্না করতেছি। অনেকটা হাঁসের মাংস মতো লাগে। গতকালকে অনেক বৃষ্টি, ঝড় তুফান হয়েছে, বাট এখনো সেই ঠান্ডাটা পড়ে নাই। হাট চিকেনটা একটু বাগার দিলে, একটু পেঁয়াজ রসুন দিয়ে আমি একটু বাগার দিব, দিলে এই টেস্টটা অন্যরকম হয়। তারপর নামানোর সময় আমি একটু টালা জিরার গুঁড়া দিয়ে দিব। যে কোনো মাংস রান্না করতে গেলে আপনারা লাস্টে যদি একটু টালা জিরার গুঁড়া দেন তাহলে অনেক মজা লাগে খেতে। আপনারা রান্না করে দেখেন। তারপরে মশলাটা কষে গেছে, এখন আমি সেই তরকারিগুলো দিয়ে দিব, ভেজে রাখা তরকারিগুলো দিয়ে দিব। এক এক করে মাছের পিসগুলো আমি দিয়ে দিব। তারপর গরম পানির ঝোল দিয়ে দিব। তরকারি তো সিদ্ধ আছে, অল্প পরিমাণে ঝোল দিলেই হয়ে যাবে আমাদের ডাটা, বেগুন, আলুর তরকারিটা।
এখন সামার আসছে, কোনটা দিয়ে কী খাটে না খাটে সেটা জানি না। তাজা যেটা ভালো লাগে সেই তরকারিটাই দিয়ে দিই, সেই তরকারি দিয়েই রান্না করি। দেখবেন তাজা যেই কোনো তরকারি দিয়ে আপনার কোনটার সাথে কোনটা যায় বা না যায় আপনি রান্না করে দেখেন, খুবই মজা লাগবে। এখন এখানে আমি ঝোলের পানিটা দিয়ে দিব, একটু গরম পানি। মাছগুলো ভাজাই আছে, অত লাগবে না। ভাতটা দিয়ে দিব। তো হাতে একটু নাড়াচাড়া করে দিব মাছগুলোকে, ভেঙে যেতে পারে। আমার কড়াইটা বেশি ছোট নিয়ে নিচ্ছি। লবণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেখে তারপরে দিবেন। এরপরে আমার কতগুলো টমেটো আছে সেটাও দিয়ে দিলাম। লবণটা দেখে নিই, একটু লবণ লাগবে। দিয়ে দিব। চুলাটার অবস্থা আপনারা মিডিয়াম আঁচে রাখবেন। ওই মাংসটা আর চিকেনটার মধ্যে একটা ফোড়ানি দিয়ে দিব, তাহলে ওই মাংসটা হয়ে গেল। আর চিকেন দিয়ে আপনারা মূলা দিয়েও খেয়ে দেখেন। সেই খাওয়াটা আমরা বিভিন্ন দেশে ছিলাম তো, বাংলাদেশের বাবার চাকরি সুবাদে, তখন আমরা দেখেছি সিলেটের পাশের বাসায় ওনারা সেই মূলা দিয়ে মুরগি দিয়ে রান্না করেছে, মুরগি দিয়ে তাজা তেলযুক্ত গরু মাংস রান্না করেছে, মজাই লেগেছে। আসলে এক এক দেশের এক এক রান্না। সবাই বলে যে সিলেটের চিটাঙ্গের রান্না ভালো না, আমি সেটা বলবো না। আসলে সব দেশেই রান্না ভালো খারাপ আছে, বাট আমরা যাদের সাথে ছিলাম সিলেটে তাদের রান্না এত মজা। আমরা ওই পাশের বাসা আন্টিটাকে মই ডাকতাম। আপনারা যারা সিলেটবাসী আমার ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই জানেন, তারা আপনার পাশের বাসাকে বলে লাগা ঘরের। একদিন আপনাদের সিলেটবাসীদের উদ্দেশ্য করে একটা ব্লগ বানাবো। সিলেটিরা রিয়েলি অনেক ভালো। আমি জানি না কাদের সাথে কেমন, আমাদের সাথে যারা যারা ছিল তারা অনেক ভালো। এখনও তাদের সাথে এখানে আমাদের সম্পর্ক আছে, তারা অনেকেই আমেরিকায় থাকে। আপনারা কে কে সিলেটে থাকে জানাবেন, ইনশাল্লাহ আপনাদেরকে একদিন সিলেটি ভাষায় আপনাদেরকে ব্লগ করে দেখাবো। যাই হোক, চলে আসেন, আমাদের হাট চিকেন অলমোস্ট রান্না হয়ে গেছে। এটা লবণটা তো দেখি নাই, ঠিক আছে। এখন একটু নামানোর আগে আপনাকে বললাম না, একটু জিরার গুঁড়ি দিয়ে দিলে এটার টেস্টটা অন্যরকম স্বাদ আসবে। বাসায় যখন সুযোগ থাকবে আপনারা একটু জিরা ফাঁকি করে নেবেন সময় মতো, তারপর রান্না উপর দিয়ে ছড়িয়ে দিবেন, দেখবেন। এই হয়ে গেল আমাদের। আর ওই চুলার মধ্যে আমাদের মাছ হইতেছে। আসলে নামিয়ে ফেলবো ধনেপাতা দিয়ে। আমরা আবার সব তরকারির মধ্যে, মাছের যত তরকারি সেগুলির মধ্যে আমরা ধনেপাতা ব্যবহার করি। আপনারা কে ধনেপাতা খান জানাবেন। এখন তো ধনেপাতা সব সৃজনে পাওয়া যায় বাংলাদেশে, বাট আগে কিন্তু শীতের মধ্যেই পাওয়া যেত। আসলে যেই সৃজনে যেটা পাওয়া যায় তখন সেটা অনেক মজা লাগে, অন্য সৃজনে যদি ওইগুলি হয় সেটা মজা লাগে না।
এখন বাংলাদেশেও সব তরকারি এখন সব সিজনে পাওয়া যায়, ওই আগের মতো সেই টেস্টটা নাই। এখন সব কিছুর মধ্যে টেস্ট চলে গেছে, ফরমালিন দেয়, সেই কারণে। রান্না হতে হতে আমি আমার হাতের কাজগুলো বুঝতেই পারতেছেন, সিঙ্কের মধ্যে অনেক থালা বাসন জমে যায়। সকালে নাস্তা খাবার থালা বাসন কুটা কাটা করার পরে অনেকগুলো থালা বাসন হয়, সেগুলি এই তো আমাদের মেয়ের জীবন। রান্নাটা হতে থাকুক, আপনাদের সবাই নিমন্ত্রণ রইল, চলে আসেন, দুপুরে জমিয়ে খাওয়া যাবে ডিমের বিচি দিয়ে, হার্ড চিকেন আর গাছের বিভিন্ন ধরনের সবজি দিয়ে সেই নদীর ধরা ক্যাট ফিশটা রান্না হয়েছে। ইনশাল্লাহ আমরা সবাই মিলে খাবো, আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ রিজিকে লিখে থাকে, রিজিকে যদি না লিখে রাখে তাহলে আমরা কেউ খেতে পারবো না। তো ঠিক আছে বন্ধুরা, আমাদের তরকারি হতে থাকুক। ঝোলটা আর একটু শুকাবো, তাহলে ভালো লাগবে, মজা লাগবে। এটা আমাদের দেশে খুব খায়, সিমের বিচি দিয়ে, আপনার মুরগি দিয়ে, আবার মুগ ডাল দিয়ে। আসলে একরকম খেতে খেতে একঘেয়েমি চলে আসে যখন, তখন আমরা মারা যারা আছি, আমি আমার মার থেকে, মার থেকে মানে কিভাবে তারা বাচ্চাদেরকে একটু চেঞ্জ করে করে দেয় খাওয়াগুলো, তাহলে তাদের রুচি হয়, খেতেও ভালো লাগে, এই আর। তো ঠিক আছে, ভালো থাকেন, আল্লাহ ভালো রাখুক। ইনশাল্লাহ আবার কোনো এক রেসিপিতে হাজির হব আপনাদের সাথে। এখন আমি ছোট ছোট ভিডিও দিচ্ছি, আমি সব জেনে গেলে সব কিছু আস্তে আস্তে ডিটেলে দেখাবো। যদি ভালো লাগে আমার ভিডিওটা তাহলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।